প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তে রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে। এইমাত্র সবটাই কিন্তু সামনে। বন্ধুরা, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা চলে যাব মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে রিভিউ পিটিশন মামলার যে স্ট্যাটাস বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে উঠে আসছে তা আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মামলার ক্ষেত্রে আগামী নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রয়েছে 13 তারিখে। দেখুন, 13ই জানুয়ারি 2025 অর্থাৎ সোমবার দিন, 13ই জানুয়ারি 13/1/2025 অবশ্যই রিভিউ অ্যাপ্লিকেশন স্টেজে এই মামলা রয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এই মামলা। অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয়, সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এই মামলা কিন্তু রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো 11 নম্বর কোর্টে 13ই জানুয়ারি 2025-এ যে ডেলি কজ লিস্ট চলে এসেছে সেখান থেকে 11 নম্বর সিরিয়ালেই কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলাটি রয়েছে। অর্থাৎ 11 নম্বর সিরিয়ালে থাকা এই মামলা 11 নম্বর কোর্টেই রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, এই মামলার ক্ষেত্রে 233 জনের যে রিভিউ পিটিশন ফাইল হয়েছে সেই নিয়ে তারা অ্যাড হবে কি হবে না ব্যাপক টানাপোড়েন, এবং সেই যে অ্যাডিশনের যে ব্যাপারটি উঠে আসছে সেক্ষেত্রে তারা যদি অ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ বঞ্চিতরা অনেকেই সুযোগ পাবেন, এরকমও কিন্তু বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো সেটা কতটা ইমপ্লিকেশন হবে, আদৌ হবে কি না, সেই নিয়ে এখন আপাতত কিছুই কিন্তু কনফার্মেশন উঠে আসেনি বা কিছুই বলা যাচ্ছে না। তো আগামীতে এই 13 তারিখে কি হয়, মামলার শুনানি যদি হয়, যেহেতু অনেকটা উপরের দিকে লিস্টে রয়েছে কজ লিস্টে, তো তখনই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে। আপাতত যে স্ট্যাটাসটা উঠে আসলো তো সেটাই আপনাদের কাছে কিন্তু তুলে ধরলাম। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে যদি শুনানি হয় উক্ত দিনে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।